নিয়ে ক্ষোভ, ফালাকাটায় কংগ্রেস কার্যালয়ে ভাঙচুর। আলিপুরদুয়ার জেলার ফালাকাটা বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা ঘিরে কংগ্রেসের অন্দরে তীব্র ক্ষোভের জেরে দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটল। সোমবার দুপুরে ফালাকাটার কংগ্রেস ব্লক কমিটির একাংশের কর্মী সমর্থকেরা দলীয় কার্যালয়ে এসে ভাঙচুর চালান বলে অভিযোগ। বিক্ষোভকারীদের দাবি, কংগ্রেসের পক্ষ থেকে ঘোষিত প্রার্থী বহিরাগত, তাকে তারা মানতে নারাজ। তাদের স্পষ্ট বক্তব্য, ফালাকাটার জন্য স্থানীয় প্রার্থী দিতে হবে। এই দাবিতেই এদিন উত্তেজনা ছড়ায় এবং ক্ষোভে ফেটে পড়েন কর্মীরা। ঘটনার জেরে ফালাকাটার রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দলীয় অন্দরের এই কোন্দল নির্বাচনের মুখে কংগ্রেসকে চাপে ফেলতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। যদিও এই ঘটনা নিয়ে এখনো পর্যন্ত কংগ্রেসের জেলা নেতৃত্বের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হচ্ছে দীর্ঘদিনের লড়াকু নেত্রী, আমাদের ছাত্র পরিষদ করা এসআইআর কার্যক্রম মার খাওয়া নেত্রী, দীর্ঘদিনের ঘরের মেয়ে আমাদের, উনিকে আমরা প্রার্থীর জন্য আমরা পাঠিয়েছিলাম। জেলা সভাপতি নিজের স্বার্থ দেখে আলিপুরদুয়ার থেকে অন্য একজনকে ধরে এনে এখানে প্রার্থী করেছে। এইটা আমরা কোনো মতে মানব না এবং মানছি না। তার জন্য আমরা দীর্ঘ আন্দোলন করব। বিষয়ে আমরা আমাদের মধ্যে আলোচনা করছিলাম, কিছু লোক বাড়ি থেকে এসে ধুমকি দামকা করছে, তারই প্রতিবাদে চেয়ার ভাঙাভাঙি হয়েছে। তো এখন কি করবেন আপনারা? আমরা এই প্রার্থী যদি আসে আর উত্তর আন্দোলন করবো। আমরা প্রার্থীকে প্রচার করতে দিব না, বহিরাগত প্রার্থীকে আমরা প্রচার করতেই দিব না। আমার নাম পিন্টু নাগ, এই ফালাকাটার একজন কংগ্রেসের সৈনিক।